গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আজ কিন্তু নীলষষ্ঠী, শুভ নীলষষ্ঠী। সবাইকে মানে সব মায়েদেরকে আমি বা মায়ের সন্তানদেরকে আমি জানাই শুভ নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। দেখো আমার বাড়িতে কিন্তু ভোলানাথ এসে গেছে। এই যে প্রথমেই কিন্তু সন্ন্যাসীদেরকে আমি একটু পা ধুয়ে নিয়ে তারপরে মানে সবাই উঠবে আর কি। আমি কিন্তু এবারে ছাদের ওপরে বাবাকে নিয়ে যাচ্ছি আর কি। অন্যবার ঠাকুর ঘরে করি, এবার ছাদের উপরে নিয়ে যাচ্ছি। কারণ কত কি ইচ্ছা ছিল যে ছাদের উপরে ভোলানাথকে তোলার, কিন্তু যেটা দুঃখের বিষয় হলো কত নিজেই থাকতে পারলো না, ওর শরীরটা খারাপ, তুমি তো জানো সব। যাই হোক, চলো আজ আর কোনো কথা বলবো না। বাবাকে আমি ঠিক জায়গার মতো নিয়ে যাই, তোমার সঙ্গে থাকতাম। চলো, আমার বাবাকে স্নান করানো হয়ে গেল, পুজো সব হয়ে গেল, ওরা চলেও গেল। তারপরে কিন্তু চলে এলাম আমার ঠাকুর ঘরে, কারণ আমার তো পুজো করা হয়নি। অনেক সকালে ওরা এসে মানে 7:30টার মধ্যে ওরা চলে এসেছিলো। তারপরে এসে এখানেও সব গোছানো ছিল, আমি উঠেও ছিলাম অনেকটাই ভোরে। যাই হোক, বাবাকে স্নান করিয়ে নিলাম সব যা যা দেওয়ার মতো। আর দেখো, আমার সোনাকে কিন্তু আজকে নতুন একটা জামা পরিয়েছি। এই জামাটা ওকে আমি দিয়েছি কিনে, লাল রঙের ফ্রক একটা, কিন্তু মাথায় যে পাগড়িটা দিয়েছি না, এটা লাল না রানী, রাতের বেলা খুব একটা বুঝতে পারিনি।
আগের দিনে গিয়েছিলাম রাতের বেলায়, এমনিতে কর্তব্য শরীর খারাপ ছিল, মানে যেতেও মন চাইছিল না, কিন্তু এগুলো আনতেও হবে, তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, পুজোটাও আমি মিটিয়ে ফেললাম আস্তে আস্তে। কেমন লাগছে আমার সোনাকে বলো কিন্তু। দেখো পাগড়িটা একটু অন্য কালার হয়ে গেছে, ঠিকই আছে, আর কি করা যাবে। লাল পাগড়ি আছে ওই জন্য আর ঠিকই আছে, এই একদম সেম জিনিসেরই লাল আছে, ভালোই হয়েছে, যেটা হয় মঙ্গলের জন্যই হয়। এই দেখো তারপরে কিন্তু এসেছি আমার সোনাদের শপিং দেখাতে। এই যে জামাটা দেখছো না হাতে, এটা হচ্ছে ঝর্ণা দিদি দিয়েছিল, আর সেটা আগেই পরানো ছিল, নীলের আগের দিন পরিয়েছিলাম। ওই যে দেখালাম। আর এই যেটা হাতে নিচ্ছি এটা হচ্ছে মিঠু দিয়েছিল, মিঠু এটা শিলিগুড়ি থেকে দিয়েছিল, ওখানে পরানো হয়নি, আমি রেখে দিয়েছিলাম। আমার মেয়েও দেখবে, মেয়েও আজকে পরিয়েছে, ওটা আমি দেখাবো অবশ্য ভিডিওর মধ্যে। ও কিছুটা ছবি তুলে পাঠিয়েছিল, মানে ভিডিও করে আর কি, সেটা এতে পড়েছে। কিন্তু আমার সোনাকে আজকে আমার জামাটাই পরিয়েছি, এটা আগামীকাল পরাবো। এই যে গেল দুটো। আর এটা দিয়েছে সোমা, এটা পরাবো পয়লা বৈশাখের দিন। এটা সে একই জামা সোমা দিয়েছে, একটা আমার মেয়ের মানে ননিকে দিয়েছে, একটা নাড়ুকে। মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুই কোন কালারটা রাখবো তোর জন্যে, তো সবুজটাই বললো, ওর পিঙ্ক কালারে অনেক আছে। ঠিক আছে, ওরা তো সব মিলেমিশেই পরে, যেখানে যা পরে সব মিলেমিশেই পরে। মানে সোমারটাও একই রকম, তো সোমারটা এক সাইজ বড় নিয়েছে। ওই যে দেখো আমার সোনাকে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, না দেখলে তো ভালোই লাগে না। আর তার মধ্যে দেখো আর একটা জিনিস, আমি আগের দিন ওকে বলছিলাম যে বাজারে যেতে হবে, আমার পিতাম্বরও ফুরিয়ে গেছে, ও সে আবার দুখানা আবার পিতাম্বরও কিনে নিয়ে এসছে। এমন একটা সময়ের কথাই বলছি, ওই যে আমাকে নিয়ে এসছে তার সঙ্গে আবার পিতাম্বরও নিয়ে এসেছে। আমার কাছে যেতে মানে গিয়েছিলাম, কিন্তু এটা আর কেনা লাগলো না, বলছে ঠাকুর বাসনতে মাজবে আবার কি। যাক, শপিং কেমন হয়েছে বলবে কিন্তু আমার সোনার, পয়লা বৈশাখের শপিং কেমন হয়েছে সেটা বলবে তোমরা। আর তারপরে দেখে নাও আমার মেয়ের ঘরে পুজো করেছিল নীলের দিন, সেটা একটুখানি দেখিয়ে দিলাম। ওর তো জানো কোয়ার্টার, সেইভাবে তো অত মানে আলাদা ঠাকুর ঘরও নেই, কিছু নেই, তার মধ্যে দিয়ে যেটুকু করে মানে করে রেখেছে আর কি, ওই হ্যাঙ্গিংগুলোতেই রাখা আছে। কারণ নিচে রাখলে কি মানে ঠিকঠাক মতো রাখা যায় না, ওই ঝাড়ু দেবে, তারপর মোছামুছি হবে, সেই জন্য ও আর নিচে রাখেনি, ওপরেই রাখা আছে। এই যে এই পাশে আছে শিব আর মা কালী, আর মাঝখানে আছে মা লক্ষ্মী, গণেশ, রাধা গোবিন্দও আছে বোধহয়, হ্যাঁ আছে, এই পাশে আছে। আর তারপরে ডান সাইডে তো আছে আমাদের সোনা, গোপাল সোনা। আর তারপরে দেখো আমরা কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছি একেবারে, এই যে যাচ্ছি নীলঘরে বাতি দিতে, ওটা হচ্ছে সোনামণির মা, মানে পাশে যে দিদি দেখো না, দিদির বৌমা আর কি, তোমার দেখেছো অনেক ভিডিওতে। ওই কিন্তু আজ আমার ক্যামেরাম্যান, কিচ্ছু করার নেই, ক্যামেরা করার লোকজন ছিল না, সেই জন্য এটুকুই করেছি। তারপরে এসে দেখি দিদি আর ননি বসে আছে, একটু কথা বলে নিলাম। তারপরে এখন যাব, তার কি বলো তো, আমার কিন্তু আর আলাদা করে আর কোনো ভিডিও করা হয়নি ওখানে গিয়ে, আজকে এইটুকুই রেখে দেবো, মানে কষ্ট হচ্ছে সারাদিন উপবাসে। বলে চলো সবাই ভালো থেকো, টাটা।